Welcome to chapter 2. In this chapter, we will think about simple present tense and the negative and question making of simple present tense. অর্থাৎ প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কীভাবে কোয়েশ্চেন সেন্টেন্স তৈরি করতে হয়, কীভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয় এবং কোন কোন সিচুয়েশনে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করি সেটি আমরা শিখব চ্যাপ্টার 2তে। এর পাশাপাশি আমরা পার্সনস অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন সেটিও এই চ্যাপ্টারে শিখব। এছাড়াও নিজেদের স্পিকিং এবং রাইটিং প্র্যাকটিস অপরচুনিটি হিসেবে হাউ টু টক অ্যাবাউট জবস অর্থাৎ আপনার জব বা প্রফেশন সম্পর্কে কীভাবে কথা বলতে হয় সেটি আমরা এই লেসনেই শিখব। তাহলে চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু ফেজ 2 অফ ইংলিশ ফর বিগিনার্স। ফেজ 2তে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স এবং এর কোয়েশ্চেন ফরমেশন এবং নেগেটিভ স্ট্রাকচার সেটি শেখার চেষ্টা করব। এছাড়া আরও কিছু গ্রামেটিক্যাল ইস্যুস যেমন পার্সন, এছাড়া আরও কিছু বিষয়ে যেন 2 মিনিট বা 1 মিনিট কোনো বিষয়ে বলতে দিলে সেরকম আরও 1টি বা 2টি টপিক কভার করার চেষ্টা করব। যেমনটি আমরা ফেজ 1-এ কভার করেছিলাম মাই ফ্যামিলি এবং মাই সেলফ। তো শুরু করা যাক লেসন 9, ফেজ 1-এর ফার্স্ট লেসন। লেসন 9 ইজ অ্যাবাউট ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড পার্সন। আমরা অনেকেই শুনে থাকবো যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, কিন্তু কোনটা কোন পার্সন তা নিয়ে হয়তো আমাদের কিছুটা কনফিউশন আছে এবং কোন পার্সনের সাবজেক্ট ফর্ম কি, অবজেক্ট ফর্ম কি বা পজিটিভ ফর্ম কি সেটিও আমরা এই লেসনে দেখার চেষ্টা করব। প্রথমে আমরা এখানকার এক্সাম্পল সেন্টেন্সটা লক্ষ্য করি। আই এম টকিং টু ইউ অ্যাবাউট হিম। এখানে আই হচ্ছে এই ফিমেল ক্যারেক্টারটা, এই মেয়েটা, এবং টকিং টু ইউ অর্থাৎ যার উদ্দেশ্যে কথা বলা হচ্ছে সেটি হচ্ছে ক্যাপ পরা ছেলেটা। অ্যাবাউট হিম, এই হিম হচ্ছে এই যে হলদে চুলের ছেলেটা, ইয়েলো হেডেড বয়। এখন প্রশ্ন হচ্ছে এখানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন কিভাবে আমরা ডিটারমাইন করব? যখন আমরা কথা বলি, যিনি কথা বলে, এখানে যদি আমরা এভাবে ক্যারেক্টারটা চিন্তা করি, আই হচ্ছে ফার্স্ট পার্সন, আই অ্যাম টকিং টু, কার উদ্দেশ্যে বলছি? যে লিসনার, যে শুনছে, সে হচ্ছে এই ইউ। ইউ হচ্ছে সেকেন্ড পার্সন এবং এই ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সনকে যার কথা বলছে অথবা অন্য আরেকজন ক্যারেক্টার, সেটি হচ্ছে এই ক্যারেক্টারটি, তাকে হচ্ছে থার্ড পার্সন। এখন ধরেন যে আমি আমেরিকার প্রেসিডেন্ট সম্পর্কে আপনাকে বলছি, তাহলে আমি হচ্ছি ফার্স্ট পার্সন, আপনাকে বলছি আপনি হচ্ছেন সেকেন্ড পার্সন, এবং আমেরিকার প্রেসিডেন্ট যিনি, এই জায়গাটাতে আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছেন থার্ড পার্সন। এখন দেখা যাক ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এর প্রোনাউন চেহারাগুলো বা প্রোনাউন রূপগুলো কেমন। ফার্স্ট পার্সন যদি দেখি, ফার্স্ট পার্সনে আমরা দুটো সাবজেক্টিভ ফর্ম পাই, এগুলোর অবজেক্ট পজিটিভ ফর্মও আছে, আমরা কিছুক্ষণ পর সেটি দেখব। আপাতত সাবজেক্ট ফর্মটা দেখি। সাবজেক্ট ফর্মটা হতে পারে আই যদি সিঙ্গুলার হয়, যদি প্লুরাল হয় ফার্স্ট পার্সনের তাহলে উই, অর্থাৎ উই আর টকিং টু ইউ। যদি এরকম বলতাম সেন্টেন্স, সেক্ষেত্রে উইও ফার্স্ট পার্সন, অর্থাৎ আই এবং উই হচ্ছে ফার্স্ট পার্সন, আই সিঙ্গুলার ফার্স্ট পার্সন, উই হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল। এখানে একটা এক্সাম্পল সেন্টেন্স আছে, দেখেন, আই ওয়ার্ক ফর মাই প্যাশন। আই ওয়ার্ক ফর মাই প্যাশনের ক্ষেত্রে আই হচ্ছে ফার্স্ট পার্সন। আমরা যদি সেকেন্ড পার্সন দেখি তাহলে ইউ। এখানে মাথায় রাখতে হবে ইউ সিঙ্গুলার এবং প্লুরাল দুটো ফর্মেই ব্যবহৃত হয়। ইউ আর গুড অ্যাট গুগলিং, খোঁজাখুঁজির ব্যাপারে আপনি ভালো। সো এই যে বললাম ইউ আর গুড অ্যাট গুগলিং, আপনি সম্বোধন করলাম, এ জায়গায় যদি আমরা এভাবে ট্রান্সলেট করি ইউ আর গুড অ্যাট গুগলিং, আপনারা খোঁজাখুঁজির ব্যাপারে ভালো, সেটাও সমস্যা নেই। অর্থাৎ আপনার ইউ শব্দটি কখনো সিঙ্গুলার কখনো প্লুরাল, পরিপ্রেক্ষিত বা প্রেক্ষাপট অনুযায়ী এটি আলাদা আলাদা হয়ে থাকে। এরপরে রয়েছে থার্ড পার্সন। থার্ড পার্সনের অনেকগুলো ফর্ম হয়, তার মধ্যে আমরা এখানে 4টি উল্লেখ করার চেষ্টা করছি। হি হচ্ছে থার্ড পার্সনের মেল ফর্ম বা মাস্কুলিন ফর্ম, শি থার্ড পার্সনের ফেমিনিন ফর্ম অথবা ফিমেল ফর্ম, ইট হচ্ছে নিউটার, অর্থাৎ যাদেরকে আমরা জেন্ডারে ক্লাসিফাই করতে পারি না তাদের জন্য আমরা ইট ব্যবহার করি, এবং যে কোনো নাম অর্থাৎ কারো নাম যদি আমরা ব্যবহার করি, ডেভিড অথবা উমর ফর এক্সাম্পল, যে কোনো নামের ক্ষেত্রে
আমরা এটি দেখতে পারি যে সেটিও থার্ড পারসন। এবং নাম যেহেতু একজনের হয়, সাধারণত একজনের নাম যদি হয় সেক্ষেত্রে থার্ড পারসনটি সিঙ্গুলার। হি শি সিঙ্গুলার, ইট সিঙ্গুলার, এনি নেম সিঙ্গুলার। তবে মাথায় রাখতে হবে থার্ড পারসনের আরেকটি ফর্ম হচ্ছে দে, সেটি কিন্তু প্লুরাল। এখানে একটি এক্সাম্পল সেন্টেন্স আছে, শি ইজ এ নিউ টিম মেম্বার, সে একজন নতুন সদস্য দলের। সো এই জায়গাটাতে শি হচ্ছে আপনার থার্ড পারসন। সো আমরা দেখলাম ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। ফার্স্ট পারসন আমি বা আমরা, সেকেন্ড পারসন হচ্ছে আপনি বা আপনারা, তুমি বা তোমরা, থার্ড পারসন হচ্ছে তিনি বা তারা, সে, তারপর থার্ড পারসন হচ্ছে এটি, সেটি অথবা কোনো নাম। এবারে প্রশ্ন হলো থার্ড পারসন বা ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন এই পারসনগুলো কি কি চেহারায় সেন্টেন্সে থাকতে পারে। আমরা যদি দেখি এই চার্টটি কেয়ারফুলি, তাহলে দেখব ফার্স্ট পারসনটা সিঙ্গুলার ফর্ম কীরকম হয়, ফার্স্ট পারসনের প্লুরাল ফর্ম কেমন হয়, এবং একইভাবে সেকেন্ড এবং থার্ড পারসনের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম কীরকম হয়। এরা সেন্টেন্সে অবজেক্টের জায়গায়, আমরা আপনাদের মনে থাকবে আমরা ফেজ 1-এ অবজেক্ট কাকে বলে, বস্তুবাচক অবজেক্ট, ব্যক্তিবাচক অবজেক্ট অথবা ডিরেক্ট ইনডিরেক্ট অবজেক্ট, অবজেক্ট কিভাবে ফাইন্ড আউট করতে হয় সেন্টেন্সে, সেগুলো আলোচনা করেছিলাম। এখানে পারসন যদি অবজেক্ট আকারে থাকে তারা কিভাবে থাকতে পারে সেটি আমরা দেখব। পজেসিভ ফর্ম অর্থাৎ তার বা আমার বা আমাদের, তাদের এরকম অর্থে সেন্টেন্সে কি অবস্থায় থাকতে পারে সেগুলো আমরা দেখব। এবং রিফ্লেক্সিভ, স্বয়ং বা নিজে এরকম অর্থে আমরা যখন পার্সোনাল প্রোনাউন ব্যবহার করি সেগুলো কেমন হয় সেন্টেন্সে। তাহলে আসুন দেখা যাক। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, প্রথমেই সিঙ্গুলার ফর্ম, অর্থাৎ ফার্স্ট পারসনের সিঙ্গুলার ফর্ম আই, সেকেন্ড পারসনের সিঙ্গুলার ফর্ম ইউ, থার্ড পারসনের এরা সবাই সিঙ্গুলার ফর্ম হি, শি, মেল, ফিমেল, নিউটার, দ্যাট মিনস যার জেন্ডার ডিটারমাইন করা যায় না, তাদের জন্য আমরা ইট ব্যবহার করি। থার্ড পারসন আরেকটি হচ্ছে ওয়ান। ওয়ানকে যখন আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি, এক্ষেত্রে ওয়ান দিয়ে সাবজেক্ট বা অবজেক্টের জায়গায় ওয়ানকে আমরা মাঝে মাঝে দেখি। ওয়ান ক্যান সলভ দেয়ার প্রবলেম বাই থিঙ্কিং ইট কেয়ারফুলি, একজন চাইলে তার সমস্যা ঠান্ডা মাথায় ভেবে সমাধান করতে পারে, এরকম কিছু একটা সেন্টেন্স। সো এখানে ওয়ান দিয়ে আমরা যে কোনো পার্সনকে, গণহারে যে কোনো ইন্ডিভিজুয়াল একজন পার্সনকে মিন করি, তখন আমরা ওয়ান ব্যবহার করতে পারি। সো এগুলো সবগুলোই থার্ড পার্সন, হি, শি, ইট, ওয়ান, এবং এগুলো সবগুলোই থার্ড পার্সনের সিঙ্গুলার ফর্ম। এবারে আসুন প্লুরাল ফর্ম দেখা যাক। প্লুরাল ফর্মের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে ইউ সিঙ্গুলার এবং প্লুরাল দুই ফর্মে ব্যবহৃত হতে পারে। ফার্স্ট পার্সনের প্লুরাল ফর্ম উই, সেকেন্ড পার্সনের প্লুরাল ফর্ম ইউ, এবং থার্ড পার্সনের প্লুরাল ফর্ম দে। অবজেক্টে যদি আমরা ব্যবহার করি, ফার্স্ট পার্সনের অবজেক্ট ফর্ম সিঙ্গুলার মি, এবং ফার্স্ট পার্সনের অবজেক্ট ফর্ম প্লুরাল আস। সেকেন্ড পার্সনের অবজেক্ট ফর্ম এবং সাবজেক্ট ফর্ম সেম ইউ, সেকেন্ড পার্সনের অবজেক্ট ফর্ম এবং সাবজেক্ট ফর্ম প্লুরালেরও ইউ। দে অর্থাৎ থার্ড পার্সন প্লুরাল, তার জন্য আমরা অবজেক্ট ফর্ম ব্যবহার করি দেম। পসেসিভের জন্য একইভাবে আমরা ডান দিকের কলাম মিলিয়ে দেখলে দেখতে পারবো ফার্স্ট পার্সনের পসেসিভ মাই সিঙ্গুলার, ফার্স্ট পার্সনের পসেসিভ প্লুরাল আওয়ার, সেকেন্ড পার্সনের পসেসিভ ইয়োর সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই সেম। থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে হি এর পসেসিভ হিজ, অবজেক্ট ফ্রম হিম, শি এর পসেসিভ এবং অবজেক্ট দুটোই হার, ইট এর অবজেক্ট ফ্রম ইট তবে পসেসিভ ফ্রম ইটস, ওয়ান এর পসেসিভ ফ্রম ওয়ান্স, অবজেক্ট ফ্রম ওয়ান যা আছে তাই। ইউ এর ক্ষেত্রে আমরা বলেছি, দের ক্ষেত্রে পসেসিভ ফ্রম দেয়ার। এখানে আরও একটি পসেসিভ ফর্ম ব্যবহার করা হয়েছে, বাট বিগিনার্স লেভেলে আপনারা শুধুমাত্র এই পসেসিভ ফর্মটা ব্যবহার করতে শিখেন, পরবর্তীতে এটি অটোমেটিক দেখবেন সেন্টেন্সে আপনাদের চলে আসছে। এরপর রিফ্লেক্সিভ ফর্ম মাই সেলফ, ইয়োর সেলফ। রিফ্লেক্সিভ হচ্ছে স্বয়ং, আমি নিজে, ইয়োর সেলফ আপনি নিজে বা আপনারা নিজে, হিমসেলফ তিনি নিজে বা সে নিজে। এরকম সিনারিওতে কাউকে নিজ অর্থে মিন করার সময় বা স্বয়ং অর্থে মিন করার সময় আমরা সেলফ বা সেলফস ব্যবহার করি।
এখানে একটু মনে রাখতে হবে যে আওয়ার যেহেতু প্লুরাল, ইয়োর যেহেতু প্লুরাল ফর্মে, যখন আমরা প্লুরাল অর্থে ব্যবহার করব, যদি সিঙ্গুলার হয় তাহলে ইয়োর সেলফ, ইয়োর যদি প্লুরাল হিসেবে বোঝায় তখন ইয়োর সেলফস। আওয়ার যেহেতু সবসময় প্লুরাল এবং দেম যেহেতু সবসময় প্লুরাল, তাই কখনো আওয়ার সেলফ হয় না, হয় আওয়ার সেলফস প্লুরাল। দেমের ক্ষেত্রেও সেম, দেম কখনো সেলফ হয় না, দেম সেলভস সবসময় প্লুরাল। সো এই ছিল আমাদের ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, এবং সেই ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন সেন্টেন্সের বিভিন্ন পজিশনে তাদের চেহারাগত বা আকৃতিগত কি ধরনের পরিবর্তন হতে পারে, ওয়ার্ডগুলো কেমন হতে পারে সেটি আমরা শিখলাম। পরবর্তীতে এদেরকে ব্যবহার করে বিভিন্ন সেন্টেন্সে আমরা প্রয়োগ শিখব। সো এই ছিল লেসন 9 ফেজ 2 ইংলিশ ফর বিগিনার্স।